আমরা এখন একটি নিবন্ধিত রাজনৈতিক দল, কিন্তু আমাদের এই পথ চলা কোনোভাবেই সহজ ছিল না। অনেক নেতৃবৃন্দ কারণে অকারণে চাকরি হারিয়েছেন, ব্যবসা বাণিজ্য বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কাজেই রাজনীতির প্রতিকূল সময়ের বাস্তবতাটা আমাদের নেতাকর্মী আপনারা যেটা দেখেছেন, অভিজ্ঞতা অর্জন করেছেন, সেটা অন্যদের ক্ষেত্রে সেই অভিজ্ঞতা অর্জন করা অত সহজ নয়। আগামীতে বাংলাদেশে শেখ হাসিনার মতো ফ্যাসিবাদ আমরা আশা করি ভবিষ্যতে হবে না। এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যেখানে শুধুমাত্র শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগ না, পুরো রাষ্ট্রযন্ত্র প্রশাসন একটা নিপীড়ন নির্যাতনের মধ্যে দিয়ে গণবিরোধী অবস্থান নিয়েছিল, যার মধ্যে থেকে আপনারা কাজ করেছেন। কাজে এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা যেন সেটি ভুলে না যাই। আওয়ামী লীগের একক আধিপত্যের কারণে কিভাবে আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের অপকর্মের কারণে মানুষ কিভাবে আওয়ামী লীগকে ঘৃণা করেছে, তার একটা বহিঃপ্রকাশ এই জুলাই গণ অভ্যুত্থানে দেখিয়েছে যে রাজনৈতিক দলের বাইরেও সাধারণ মানুষ আওয়ামী লীগের পতনের জন্য রাজপথে নেমে এসেছে। আজকে এই গণ অভ্যুত্থান পরবর্তী আমরা একটা শান্তি সম্প্রীতির, একটা সহনশীলতা রাজনীতির কথা বলছি, যেখানে কোনো চাঁদাবাজি, লুটপাট, দখলদারি, হামলা মামলা, হয়রানি, জিম্মি করা থাকবে না। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার।